গতকাল রাতের আগে যদি পর্তুগালকে নিয়ে কথা বলা থাকতো তাহলে বলাই যেত তাদের পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না। কিন্তু গতকাল রাত্রে তারা উজবেকিস্তানের বিপক্ষে যে রকমের খেলা দিতে ভাই, এটা বলার মতো না। তারা প্রায় 5টা গোল হজম করেছে তাদের বিপক্ষ টিমকে, যেটা বলার বাইরে। রোনালদোর কামব্যাকটা ভালো ছিল, এতদিন মানে গোল করছিল, আবার খেয়ে আড়াই ফেলতেছিল। কালকে ভালো দুটো গোল দিছে প্রথম হাফ টাইমের ভিতরেই। আবার তার সতীর্থ তিনজনও গোল করছে, মোট 5টা গোল, যেটার কারণে তারা 5-0-তে ম্যাচ জিতে নেয় এবং প্রায় গ্রুপ স্টেজে মেবি মানে প্রথম হয়েই শেষ করব। তো কালকে রাতের আগে যদি পর্তুগালকে নিয়ে কথা হতো তাহলে অবশ্যই বলা যেত তারা হুট করে যখন ভালো খেলতে খেলতে একটা গোল করে ফেলে, তারপরে হুট করে আবার খেয়ে আনায় ফেলতেছে, গোল হজম করতেছে, তারপরে ম্যাচটা ড্র করে ফেলতেছে। কিন্তু পর্তুগালকে নিয়ে মানুষের যে প্রত্যাশা ছিল প্রথম 2 ম্যাচে, কিন্তু সেটা কখনোই পূরণ হয় নাই বা পূরণ করতে পারেও নাই। সেই প্রত্যাশাকে মানে আশা রাখতে পারে নাই পর্তুগাল। কিন্তু লাস্ট ম্যাচে তারা যেভাবে খেললো, এটা খুবই সেরা পারফরমেন্স ছিল। কিন্তু প্রশ্ন আরেকটা থেকে যাবে যে পরবর্তী গ্রুপে যেহেতু তারা গেছে, পরবর্তী 32টা টিম উঠবে, তো তারাও আছে, তারাও উঠছে। পরবর্তীতে আরো ভালো টিম থাকবে, কারণ এই গ্রুপ স্টেজে নর্মাল টিম বা একটু নিচে সারের টিম আছে। পরবর্তীতে অবশ্যই ভালো টিম থাকবে, তখন গিয়ে পর্তুগাল পারফরমেন্সটা কেমন থাকবে। অবশ্য যেহেতু অনেক মানুষ পর্তুগালকে নিয়ে এবার অনেক আশা করে আছে যে এবার পর্তুগাল ফাইনালে যাবে, চ্যাম্পিয়নও হতে পারে ওয়ার্ল্ড কাপ, ঠিক নেই কি হবে, বাট আশাটা কিন্তু মানুষের অনেক আছে। তো এবার দেখা যাক কি হয়।